10 মহাবিদ্যার আবির্ভাব কাহিনী। অতীতে কোনো এক সময় বিশ্বস্রষ্টাদের অনুষ্ঠিত যজ্ঞে প্রধান প্রধান দেবতারা ও ঋষিরা নিজেদের অনুচরদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এসেছিলেন সেই যজ্ঞে। দক্ষ প্রজাপতিও এসে উপস্থিত হয়েছিলেন সেই যজ্ঞে। দক্ষ প্রজাপতিকে দেখে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর শিব বাদে আর সকল দেবতা ও ঋষিগণ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে শ্রদ্ধা জানিয়েছিলেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর শিব মহিমায় দক্ষ প্রজাপতি অপেক্ষা শ্রেষ্ঠ, তাই তারা নিজ নিজ আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে শ্রদ্ধা জানান। কিন্তু দক্ষ প্রজাপতি অপেক্ষা মহিমায় শ্রেষ্ঠ হলেও শিব দক্ষ প্রজাপতির জামাতা বলে শিব দক্ষ প্রজাপতির পুত্রতুল্য। সুতরাং শিব আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে শ্রদ্ধা জানাননি বলে দক্ষ প্রজাপতি নিজেকে অপমানিত বোধ করে ক্রোধে জ্ঞান হারিয়ে দেবতা ও ঋষিদের লক্ষ্য করে বলেন, হে দেবগণ ও ঋষিগণ, আমার জামাতা নির্লজ্জ শিব থেকে লোকপালদের যশ নষ্ট হলো। এবার আমার কন্যাকে পত্নী রূপে গ্রহণ করায় শিব আমার শিষ্য, আমি তার পিতৃতুল্য গুরু, তবুও সে যজ্ঞস্থলে আসন ছেড়ে উঠে আমাকে সম্মান ও শ্রদ্ধা জানায়নি। আমার এমনই দুর্ভাগ্য যে আমি এই দুষ্টের হাতে আমার কন্যা সমর্পণ করেছি। দক্ষ প্রজাপতি প্রচণ্ড ক্রোধে শিবকে অভিশাপ দিলেন এই বলে, তুমি দেবগণের মধ্যে অধম, সুতরাং আজ থেকে আর কোনো দিন কখনো তুমি দেবতাদের সঙ্গে যজ্ঞ ভাগ গ্রহণ করতে পারবে না। দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেও শিবের কণামাত্র চিত্তবিকার হয়নি। কুমার সম্ভবে বলা হয়েছে, বিকার হতই সতী বিক্রিয়ন্তে যেষাং ন চেতাংসি ত এব ধীরা। অর্থাৎ কারণ উপস্থিত থাকলেও যাদের চিত্ত বিকৃত হয় না তারাই ধীর। শিব আগেও যেমন ছিলেন, অভিশাপের পরেও তেমনই রইলেন, ধীর এবং স্থির। শিবের অনুচর নন্দী কিন্তু চুপ করে থাকতে পারলেন না। তিনি দক্ষ প্রজাপতিকে অভিশাপ দিলেন, হে শিব নিন্দাকারী দক্ষ, তুমি আত্মতত্ত্ব ভুলে পশুর মতো হবে এবং তোমার মুখ হবে ছাগলের মতো। দীর্ঘদিন যাবৎ এই বিরোধ চলেছিল। দিন দিন দক্ষ প্রজাপতির অহংকার আরও বেড়ে গিয়েছিল। যজ্ঞ মাত্রই শিবহীন হবে বলে যজ্ঞ করতে আর কেউ এগিয়ে আসছিলেন না। দক্ষ প্রজাপতির নির্দেশে শিবকে আমন্ত্রণ জানানো চলবে না বলে যজ্ঞ লোপ পেতে বসেছিল। দক্ষ প্রজাপতি নিজেও বিপন্ন বোধ করছিলেন। অবশেষে যজ্ঞ করতে দক্ষ প্রজাপতি নিজেই এগিয়ে এসেছিলেন। গঙ্গার ধারে তিনি এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবগণ ও ঋষিগণ সকলেই নিমন্ত্রণ পেয়েছিলেন। বাদ গিয়েছিলেন শুধু ভগবান শিব ও মাতা সতী। গঙ্গাধারে দক্ষ প্রজাপতি প্রথমে বাজপেয় যজ্ঞ করেছিলেন। বাজপেয় যজ্ঞ শেষ করে তারপর বৃহস্পতি সব নামক যজ্ঞ আরম্ভ করেছিলেন। এদিকে সতী দেবপত্নীদের কাছে সব খবরই পেয়েছিলেন। সতী পিতার যজ্ঞে যাবার জন্য ব্যাকুল হয়ে শিবের কাছে অনুমতি চেয়েছিলেন। শিব সতীর এই অনুমতি চাওয়ার উত্তরে বলেছিলেন, হে সতী, বিশ্বস্রষ্টাদের যজ্ঞে তোমার পিতা বিনা অপরাধে আমার প্রতি দুর্ব্যবহার করেছিলেন। আমার মনে হয় যজ্ঞে গেলে তুমি অপমানিত হবে এবং তা থেকে তোমার অকল্যাণ হবে। সতী তবুও পিতার যজ্ঞে যাবার জন্য জেদ করছিলেন।
শিব তখন সতীকে কটু ভাষায় বলেছিলেন, দক্ষ কন্যে, তুমি যে আমার কথা শুনবে না আমি তা জানি। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। তুমি কি আমার আদেশের অপেক্ষা করো? শিবের কথায় দেবী প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে ভাবতে লাগলেন, শিব আমাকে পত্নী রূপে লাভ করে আমি যে কে তা ভুলে গেছে, তাই একে এবং আমার অহংকারী পিতা দক্ষ প্রজাপতিকে ত্যাগ করে কিছুকাল নিজ লীলা অবলম্বন করে স্বরূপ ধারণ করব আমি। শিবের অনুমতি না পাওয়ায় ক্রোধে সতীর দেহ রূপান্তরিত হয়ে গিয়েছিল। তিনি প্রথমেই ভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করেছিলেন। মহামেঘপ্রভা, আলুলায়িত কুন্তলা, দিগম্বরী, লোলজিহ্বা, নিমুণ্ড মালিনী কালী মূর্তি দেখে শিব ভয়ে পলায়ন করতে চাইছিলেন। সতী স্বামীকে অতিমাত্রায় ভীত দেখে কৃপাবশত প্রতির ভয় দূর করার জন্য তৎক্ষণাৎ 10টি মূর্তি ধারণ করে 10 দিকে অবস্থান করলেন। শিব যেদিকেই তাকিয়েছিলেন সেদিকেই দেখেন ভয়ঙ্করী মূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছেন। তখন পালাবার পথ না পেয়ে ভয়ে তিনি চোখ বোঝেন। তারপরই আবার চোখ খুলে সামনে দেখেন সেই কালী মূর্তি। শিব কালী মূর্তিকে জিজ্ঞাসা করেন, শ্যামবর্ণা, তুমি কে? আমার প্রাণপ্রিয় সতী কোথায়? কালী উত্তরে বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? আমিই তো তোমার পত্নী সতী। বিশ্বর সৃষ্টি ও সংহার আমিই করি। আমি সূক্ষ্ম প্রকৃতি। তোমার পত্নী হওয়ার জন্য গৌরবর্ণ ধারণ করেছিলাম। ভয়ঙ্করী যে 10টি মূর্তি 10 দিকে দেখছো, সে সবই আমার মূর্তি। সুতরাং হে মহাজ্ঞান শম্ভু, তুমি ভয় করো না। 10 দিকে 10 মহাবিদ্যার অবস্থান শিব এরকম দেখেছিলেন। মধ্যে শিব, তার সামনের উত্তর দিকে কালী, ঈশান কোণে ষোড়শী, পূর্ব দিকে ছিন্নমস্তা, অগ্নিকোণে ধূমাবতী, দক্ষিণ দিকে বগলা, নৈঋত্য কোণে ত্রিপুর সুন্দরী, পশ্চিম দিকে ভুবনেশ্বরী, বায়ুকোণে মাতঙ্গী, ঊর্ধ্ব দিকে তারা এবং অধো দিকে ভৈরবী। এভাবেই সৃষ্টি হয়েছিল 10 মহাবিদ্যার বা 10 অনন্ত জ্ঞানের। এই 10 মহাবিদ্যার আবির্ভাব কালও তন্ত্রশাস্ত্রে নির্দেশিত আছে। এই সকল মহাবিদ্যার আবির্ভাব হয়েছে নিশাকালে। এই সকল নিশার বা মহাবিদ্যার আবির্ভাব কালের বিশেষ নাম তন্ত্রশাস্ত্রে উল্লেখিত হয়েছে। শুধু তাই নয়, যে মহাবিদ্যার আবির্ভাব কালে নিশার যে নাম নির্দিষ্ট হয়েছে সেই মহাবিদ্যারও সেই নাম বলা হয়েছে। যেমন দেবী কালীর আবির্ভাব কালের নাম মহারাত্রি, সেই জন্য দেবী কালীর নামও মহারাত্রি। এই রকম দেবী তারার আবির্ভাব কাল এবং দেবী তারার নাম ক্রোধরাত্রি। দেবী ষোড়শীর আবির্ভাব কাল এবং দেবী ষোড়শীর নাম দিব্যরাত্রি। দেবী ভুবনেশ্বরীর আবির্ভাব কাল এবং দেবী ভুবনেশ্বরীর নাম সিদ্ধরাত্রি। দেবী ভৈরবীর আবির্ভাব কাল এবং দেবী ভৈরবীর নাম কালরাত্রি। দেবী ছিন্নমস্তার আবির্ভাব কাল এবং দেবী ছিন্নমস্তার নাম বীররাত্রি। দেবী ধূমাবতীর আবির্ভাব কাল এবং দেবী ধূমাবতীর নাম দারুণ রাত্রি। দেবী বগলামুখীর আবির্ভাব কাল এবং দেবী বগলামুখীর নাম বীররাত্রি। দেবী মাতঙ্গীর আবির্ভাব কাল এবং দেবী মাতঙ্গীর নাম মোহরাত্রি। দেবী কমলার আবির্ভাব কাল এবং দেবী কমলার নাম মহারাত্রি। প্রান্তোষিনী তন্ত্রের 5ম কাণ্ডের 6ষ্ঠ পরিচ্ছেদে এরূপ উল্লেখিত হয়েছে, ফাল্গুনে চ মহারাত্রি কৃষ্ণৈকাদশিকা তিথি, জ্যৈষ্ঠে যা দশমী শুক্লা দেবী বারজুতা ভৃগ, রাত্রাবেকাদশী চেৎসা দিব্যরাত্রি প্রকর্তিতা, অমা ভৌমে সংক্রমশ্চ কুলর্খং গ্রহণং ইয়দি, তারা রাত্রিস্তু সংপ্রক্তা ভাগ্যদেব তু লভ্যতে,
সিদ্ধরাত্রিষ্টমী খাচ্চৈত্র শঙ্কমনান্বিতা। তৃতীয়া মাধবে শুক্লা কুলার্খে দারুণা তিথি। দীপোৎসব চতুর্দশাম্য মায়া যোগ এ বচন। কাল রাত্রি মোহেশানী তারা কালী প্রিয়ঙ্করী। কৃষ্ণ জন্মাষ্টমী দেবী মোহরাত্রি প্রকর্তিতা। চৈত্র শুক্ল নবমান্তু ক্রোধরাত্রি প্রকর্তিতা। ঘোর রাত্রি মার্গশীর্ষে কৃষ্ণাষ্টমং মহেশ্বরী। চতুর্দশী ভৌমযুক্তা মকারণে সমন্বিতা। কুলরিক্ষ সমাযুক্তা বীররাত্রি প্রকর্তিতা। অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয়েছে মহারাত্রি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি শুক্রবারে হলে অথবা রাত্রিতে একাদশী হলে তাকে বলা হয় দিব্যরাত্রি। মঙ্গলবারে অমাবস্যায় যদি রবি সংক্রমণ এবং কুলনক্ষত্রের যোগ হয় তাহলে সেই রাত্রিকে বলা হয় তারারাত্রি। এই রকম যোগাযোগ সৌভাগ্যবশত কচ্ছিৎ সাধক লাভ করেন। চৈত্র সংক্রান্তিতে অষ্টমী তিথি হলে তাকে সিদ্ধরাত্রি বলা হয়। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে কুলনক্ষত্রের যোগ হলে তাকে দারুণ রাত্রি বলে। দীপান্বিতা চতুর্দশীর সঙ্গে অমাবস্যা যুক্ত হলে তাকে কালরাত্রি বলে। এই কালরাত্রি তারা ও কালীর প্রিয়ঙ্করী। কৃষ্ণ জন্মাষ্টমীকে বলা হয় মোহরাত্রি। চৈত্র মাসের শুক্ল নবমীকে বলা হয় ক্রোধরাত্রি। অগ্রহায়ণ মাসের কৃষ্ণাষ্টমীকে বলা হয় ঘোররাত্রি। মাঘ মাসের মঙ্গলবারে চতুর্দশী তিথি কুলনক্ষত্র যুক্ত হলে তাকে বলা হয় বীর রাত্রি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমাদের নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।